নমস্কার বন্ধুরা, আমি গত 4 দিন আগে ফল্গু নদীর একদিকে জল আর একদিকে বালি এই সংক্রান্ত যে ভিডিওটি করেছিলাম আমার গয়া সফরকালে গয়াতে পিণ্ডদান করতে গিয়ে মা বাবার উদ্দেশ্যে ফল্গু নদীর তীরে ঘোরাঘুরি করতে করতে আমি যে ভিডিওটা করেছিলাম, যেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম 4 দিন আগে, সেই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে অনেকে আমাকে অনুরোধ করেছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন যে গয়াতে পিণ্ডদান করতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে কি হবে না হবে ইত্যাদি সম্বন্ধে ভিডিও করে আপনাদেরকে জানাতে। তো প্রথমে বলে দেই যে আমি আজকে থেকেই একের পর এক ভিডিও কয়েকটি পার্টে করব, যাতে বেশি সময় ধরে কথা বলে আপনাদের অন্য কাজে ডিস্টার্ব না করতে হয়। তার জন্য ছোট ছোট করে ভিডিও করব, যে ভিডিওগুলোতে আমি গয়াতে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আপনারা পিণ্ডদান করবেন, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো কীরকম আসতে পারে, এলে কিভাবে সমাধান করবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব এবং কিছু দিক নির্দেশ করব, যেগুলো আপনারা চেয়েছেন আমার কাছে। এবং এইগুলো বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ গয়াতে পিণ্ডদান করতে যান, হিন্দু যারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন। আর আসাম থেকে, ত্রিপুরা থেকে, অন্যান্য রাজ্য থেকেও অনেকে জানতে চেয়েছেন। তো তাদের সবার কথা ভেবে আমি আলাদা আলাদা ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি কি করতে পারেন, কিভাবে করতে পারেন। তো এই ক্ষেত্রে আজকে থেকে শুরু হবে। এই ভিডিওতে আমি বলবো না, এর পরে ভিডিও আজকে রাত্রিবেলা 8টার সময়ে যে ভিডিওটি আসবে, আপনারা 8টার সময়, রাত 8টার সময়ে যদি নোটিফিকেশন নাও পান তাহলে আমার পেজে একবার ভিজিট করবেন। আমার পেজে গেলে রাত্রি 8টার সময়ে একটা ভিডিও পাবেন, যে ভিডিওতে আমি এই ব্যাপারে আপনাদেরকে দিক নির্দেশনা দেব। এবং প্রতিদিন রাত 8টার সময়ে আমার পেজে ভিডিও আপলোড হয়, ফেসবুক পেজে। এছাড়া আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড হয়। আপনারা যারা ইউটিউবে দেখেন তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি ওপরে। এখানে গিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেখানেও আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। এই কারণে ইউটিউব এবং ফেসবুক উভয় প্ল্যাটফর্মে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন। এখন কথা হলো, আমি যে ভিডিওটি করেছিলাম ফল্গুর নদী নিয়ে, সে ভিডিওটিতে আপনারা এত সাড়া দিয়েছেন যে আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সেটা হলো এই পর্যন্ত 1.4 মিলিয়ন, মানে 14 লক্ষ, আমার মনে হয় এটা 15 লক্ষ হয়ে যাবে, 14 লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রায় 40,000 মানুষ এতে লাইক করেছেন, 2,000-এর বেশি মানুষ এতে কমেন্ট করেছেন, যার মধ্যে একটা ভালো অংশের মানুষ বলেছেন যে আপনি আমাদেরকে জানান আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি, আমরা বুঝতে পারছি না, আপনি আমাদেরকে জানান। 5,300 মানুষেরও বেশি মানুষ শেয়ার করেছেন। এইভাবে ভিডিওটিকে আপনারা ভাইরাল করেছেন। এবং এই ভিডিওটি ভাইরাল করার জন্য এই কারণে স্পেশাল থ্যাঙ্কস জানাই যে এটা প্রত্যেকটি হিন্দু পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পিণ্ডদান, গয়ায় পিণ্ডদান। এবং বহু মানুষ সেখানে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। মানে যেমনভাবে আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট ভিডিও করে, আপনারা দেখবেন আমার পেজে ভিজিট করলে আপনারা দেখবেন সীতাকুণ্ড নিয়ে, বৈষ্ণোদেবী মন্দির নিয়ে, নিরকুট পাহাড় নিয়ে নানান ধরনের ভিডিও, আরও কিছু ভিডিও আছে বোধগয়া নিয়েও ভিডিও, সেগুলো আমি আপলোড করব আস্তে আস্তে আপনাদের জন্য। আমি ছোট ছোট করে ভিডিও করে এনেছি যাতে আপনারা এই জায়গাগুলো যাতে দেখতে পারেন। কারণ আপনারা যখন যান বা যারা গেছেন তাদের অধিকাংশের মাথার মধ্যে তখন নানান ধরনের টেনশন ছিল, কারণ সেখানে পান্ডাদের ব্যাপার নিয়ে একটা টেনশন বাড়ি থেকেই শুরু হয়ে যায়। তখন এইভাবে মন খুলে ঘোরাঘুরি করার মতন অবস্থায় সবাই থাকেন না।
সেইটা বুঝেই আমি ছোট ছোট ভিডিও করেছি। আর অনেকে আমাকে এখানে অ্যাপ্রিসিয়েট করেছেন আমার বাচন ভঙ্গি ইত্যাদি ইত্যাদি নিয়ে, সাবলীলভাবে কথা বলেছি ইত্যাদি বলে। তো আমি তাদের জন্য বলে দিই, কারণ আমার অসংখ্য নতুন ফলোয়ার হয়েছেন, নতুন ভিডিও ভিউয়ার হয়েছেন, তাদেরকে বলে দিই আমি আমার জীবনের একটা ভালো সময়, আমি স্যাটেলাইট টেলিভিশনের জার্নালিস্ট ছিলাম। আই ওয়াজ এ স্যাটেলাইট টেলিভিশন জার্নালিস্ট। তো স্যাটেলাইট টিভিতে সাংবাদিকতা করার সময়ে এগুলি অতি সাধারণ কাজ। প্রত্যেক দিন টিভির পর্দায় আসতে হতো আমাকে, প্রত্যেক দিন বড় বড় ক্যামেরা। আজকে তো মোবাইলের মধ্যে ক্যামেরা করা যায়, তখন 14 লাখ 15 লাখ টাকা দামের ক্যামেরা, বুঝতে পারেন কি বিশাল বিশাল ক্যামেরা, সেগুলোর সামনে আমাকে দাঁড়াতে হতো। ময়দান থেকে প্রধানমন্ত্রীর জনসভা ওবি ভ্যানের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করেছি, অন্যান্য বড় নেতাদের, সর্বভারতীয় নেতাদের অনুষ্ঠানে আমি লাইভ করেছি। ফলে এগুলি আমার কাছে অতি সাধারণ বিষয় হয়ে গেছে অনেক বছর আগে থেকে। সুতরাং ক্যামেরা ফেস করা, ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া, এগুলি আমার কাছে সাধারণ বিষয়। এই তথ্যটা আমরা অনেকে জানেন না বলে তাদের হয়তো মনে হতে পারে যে এত এত মানুষ ভিডিও করছেন, কিন্তু আপনি এত সাবলীলভাবে কিভাবে কথা বলেন। তো এইগুলি আমার জীবনের অঙ্গ ছিল। আমি টেলিভিশন জার্নালিস্ট ছিলাম, যদি আমি প্রথমে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট ছিলাম, বড় বড় প্রথম সারির আমি সংবাদপত্রে কাজ করেছি, এমনকি আন্তর্জাতিক স্তরের সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র কাজ করেছি। আর স্যাটেলাইট টেলিভিশনে তো আমি সাংবাদিকতা করেইছি। ফলে এগুলি আমার কাছে অতি সাধারণ বিষয়। এর জন্য স্পেশাল কোনো কিছু মানে ক্রেডিট আর এখন আমার পাওয়ার মতো না। প্রথম দিকে এগুলি ক্রেডিটের মতো মনে হতো ঠিকই, প্রথম দিকে ভালো লাগতো বিশেষভাবে। তো কথা হলো যে এত বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন, এতে আপনাদের জন্য একটা বার্তা গেছে যে আপনারা একটা জায়গা পেয়েছেন যেখানে আপনারা প্রশ্ন করে আপনাদের আমার অভিজ্ঞতাগুলো আপনারা জানতে চাইতে পারেন। তার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন, মেসেঞ্জারেও কেউ কেউ আবার করেছেন। আর আমি বলি আমার ফেসবুকে পেজের মধ্যে দেখবেন, সেখানে আমার মোবাইলে মানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন নিঃসংকোচে, কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো প্রশ্ন, তার উত্তর যদি আমার জানা থাকে বা আমি যদি বুঝতে পারি উত্তরটা কিভাবে দেওয়া যায়, আমি তা অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে যে বন্ধুত্ব হয়, এই বন্ধুত্বটা মানে যাতে কাজে আসে, আপনাদের যাতে কাজে উপকারে যাতে আমি আসতে পারি, তার জন্য এই ভিডিওগুলো আমি করি, সবসময় করি। আপনারা পুরনো ভিডিওগুলো আমার দেখতে পারেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজে গিয়ে। প্রচুর পুরনো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনাদের কাজে আসতে পারে এবং আপনাদের ভালোও লাগবে অবশ্যই। তো এই কারণে বলছি, এই ভিডিওটি স্পেশালি এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এই ভিডিওটি আমি করছি। এটা আমি এখনই আপলোড করে দেব। আর আরেকবার মনে করিয়ে দিই, রাত 8টার সময়ে আমি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি নিয়ে যে প্রশ্নগুলো, এগুলো উত্তর দেওয়ার যে ভিডিওটি সেটা আপলোড করে শুরু করবো। আজকে পার্ট 1 দেবো, কালকে পার্ট 2 দেবো, পার্ট 3 থাকলে সেটা পরশু দিন দেবো। এই কারণে আপনারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দিকে নজর রাখবেন। আর অবশ্যই বলে দিই, ফেসবুক পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেগুলো আপনারা দেখে নিয়ে সেভাবে এই দুটোতেই আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আমার আছে, তার লিঙ্কও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, অনেক অনেক নমস্কার। আর আরেকবার বলে দিই যে গয়াতে পিণ্ডদান করা প্রত্যেক হিন্দুর যাদের পিতামাতা গত হয়েছেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে, পিতামাতার উদ্দেশ্যে এবং প্রিয়জনদের উদ্দেশ্যে, এমনকি অপ্রিয় মানে অচেনা মানুষদের উদ্দেশ্যেও, এটা আমাদের একটা রীতি। এই রীতিকে শ্রদ্ধা দৃষ্টিতে আমি দেখি এবং সেই শ্রদ্ধা নিয়েই আমি গয়াতে গেছিলাম আমার পিতামাতার উদ্দেশ্যে, আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং অন্য সবার উদ্দেশ্যে। আমি সবার মুক্তি কামনা করে সেখানে পিণ্ডদান করেছি এবং আমার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আগামী ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে রাখবো। আপনাদের তাতে উপকার হবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে এবং অন্যান্য রাজ্য থেকে যারা যারা আমার ফেসবুকে ফলোয়ার হয়েছেন বা আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়েছেন বা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আরও একবার নমস্কার। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় হর হর মহাদেব। নমস্কার।